লম্ফজম্প করছে। যেটা আপনি বলেছিলেন টার্কি রয়েছে, পাকিস্তান রয়েছে, চায়না রয়েছে, এবং যেটা রয়েছে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সাউথ কোরিয়া, ইটালি। কেন এটা, মানে এই দেশ দুটো থাকার কারণটা কি? দেখুন, তুরস্ক, পাকিস্তান, চায়না, এটা নিয়ে তো আমাকে আবার বলার দরকার নেই। আমরা জানি ওরা কি কি, ওদের কি রোল, এই ট্রান্সফার অফ টেকনোলজি করবে। ওরা যেসব, ওদের দুটো, একটা হচ্ছে ভারতকে আঘাত এবং বাংলাদেশের সঙ্গে ব্যবসা, টাকা। এক হচ্ছে এই তিনটে দেশ হচ্ছে মেন, হচ্ছে এটা হচ্ছে ভারতের শত্রু। তো চায়না ভারত দ্বিতীয়, এখন চতুর্থ স্থান থেকে দ্বিতীয় অথবা তৃতীয় স্থান, ইকোনমিক মাইট বেড়ে যাক, তাই ওরা ভারতকে যতটা পারবে গলা দাবিয়ে নিচে রাখবে। আর এরা দুজন তো মানে দেয়ার মানে লিখিত শত্রু। তো আমরা ওরা কি করতে পারে আমরা জানি। তার সঙ্গে সাউথ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় পার্টনার, বিশেষ করে এরোস্পেস ইন্ডাস্ট্রিতে। তো ওরা এই জিপিএস, আইএনএস, ডিফারেন্ট ফিউজ টেকনোলজিতে, অ্যাডভান্স ফিউজ টেকনোলজি অথবা গ্লোবাল পজিশনিং সিস্টেমে ওরা এক্সপার্ট। তো ওরা সেই জায়গায় ব্যবসা করতে বাংলাদেশে যাবে যদি লালমনিরহাটে এই ডিফেন্স এয়ারফোর্স বেস যদি হয়। আর লাস্টে ইটালি আছে, ওরাও ফ্যালকো ইউএভিস এরা বানায়। আর ইন্টিগ্রেশন অ্যাসিস্ট্যান্স কিরম করে ইউএভি গুলো ইন্টিগ্রেট করবে ওদের সিস্টেমের সঙ্গে, উইচ ইজ স্পেশালিস্ট ইটালি, স্পেশালি লিওনার্ডোতে। তো এরা এই দেশগুলো ইন্টারেস্ট দেখিয়েছে। এখন যদি এখানে একটা যদি আছে, যদি আবার লালমনিরহাটে ঘাস কেটে সেখানে একটা এয়ারফোর্স বেস তৈরি করার দিকে যায়, এবং যেটা ইন্দিরা এর মধ্যে আমরা বললাম না, ভারত কিন্তু দেখছে এবং ভারত কথা বলে না, ভারত কাজে করে। অপারেশন সিন্দুর কেউ জানতো না, এবং 7 তারিখ ভোর রাত্রিরে কি হয়েছে পুরো বিশ্ব দেখেছে, আমরা বলিনি আমরা কি করব। তাই মোহাম্মদ ইউনূস অনেক কিছু ভাবনা হতে পারে, এগুলো সমস্তই কিন্তু টুয়ার্ডস ইন্ডিয়া। এই যে আমাদের ভয় দেখানো, তো ভারত এত বড় একটা মিলিটারি মাইট, ইকোনমিক ফোর্স, ভারত ভয় পায় না, ভারত ভয় পায় না। আমি জানি না ইন্দিরা, এই জায়গাটা দেখতে দেখতে একটা জিনিস আপনার কাছ থেকে ভীষণ জানতে ইচ্ছে করছে যে অপারেশন সিন্দুরে পাকিস্তান গোহারান হেরে গেছে, সেখানে কি কোথাও একটা দাঁড়িয়ে পাকিস্তান রিভেঞ্জ নেবার জন্য চীনকে সঙ্গে নিয়ে বাংলাদেশের এই পরিকল্পনাটা সাজাচ্ছে? আপনার কি সেরকম কিছু মনে হয়? ইন্দিরা, মানে এটা তো একদম জলের মতন পরিষ্কার। যারা 71-এ 93,000 যার সৈনিক হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছিল ভারত, তারপর বিভিন্ন সময় বিভিন্ন থাপ্পড় পাকিস্তানের 2 গালে পড়েছে। তো লজ্জা ঘেন্না তো নিশ্চিতভাবে আছে, এবং অপারেশন সিঁদুরে পুরো পৃথিবী দেখলো যে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম, ভারতের মিসাইল, ভারতের এয়ারক্রাফট, ভারতের নিউ আর্ট অফ ওয়ার, ভারতের নিউ ডক্টরিন, ওয়ার ডক্টরিন, এটা নতুন অধ্যায় পুরো বিশ্বে পড়া হবে। সেই জায়গায় পাকিস্তানে ফেইল্ড এয়ার ডিফেন্স সিস্টেম, ফেইল্ড মিসাইলস, ফেইল্ড এয়ারক্রাফট, সেই জায়গা থেকে আমরা যদি ওভারঅল দেখি, নিশ্চিতভাবে ওরা এখন বাংলাদেশের ভূমিকে ইউজ করবে, বাংলাদেশের মাটিকে ইউজ করবে ভারতকে আঘাত করার জন্য। কারণ এখন সবাই পাকিস্তানের দিকে চেয়ে আছে, তো ওরা ডাইরেকশন করার জন্য বাংলাদেশকে ইউজ করবে। এবং আরেকটা খবর যে ওয়াকারুজ্জামান যিনি সেনা প্রধান বাংলাদেশে, তাকে সরানোর একটা প্রচেষ্টা কিন্তু এই মুহূর্তে পাকিস্তান করছে আইএসআই কে দিয়ে। মোহাম্মদ ইউনূসের কাছে অলরেডি সেই বার্তাটা পৌঁছে গেছে, এবং তিনিও এদিক ওদিক করে তাকে সরানোর চেষ্টা করছেন। যদি অস্থির হয়ে ওঠে বাংলাদেশের পরিস্থিতি আরো, তাহলে ভারত কিভাবে আটকানোর জন্য ভাবছে? ভারত তো সর্বশক্তিমান, সেটা আমরা দেখেছি, কারণ একদিকে পাকিস্তান রয়েছে, আবার তলার দিকে বাংলাদেশ যদি এতটা উত্তপ্ত হয়ে যায়, তাহলে তো দুদিক থেকে ভারতকে অনেকটা বেশি সতর্ক থাকতে হবে। একদম ইন্দিরা, আমরা অলরেডি, আপনি জানেন এর মধ্যে ইতিমধ্যে তিস্তা প্রহার একটা এক্সারসাইজ চলছে। একদম ওরা যেমন এই লালমনিরহাট এবং এই জায়গাগুলো নিয়ে, রংপুর নিয়ে খুব বেশি মাখামাখি করছে, একইভাবে এই সময় আমাদের লালমনিরহাটের ঠিক 20 কিলোমিটার ওই পারে আমাদের দিকে তিস্তা বেসিনে আমরা এখন এই পার্বত্য এলাকায় যেখানে পাথর, নদী, জঙ্গল, সেখানে অলরেডি ভারতের সামরিক বাহিনীর একটা এক্সারসাইজ চলছে। সেখানে ইনফ্যান্ট্রি, আর্মার্ড, এয়ার ডিফেন্স সিস্টেম, মিসাইল, আর্টি একটা সিঙ্ক করার জন্য একটা এক্সারসাইজ অলরেডি চলছে। সেই জায়গায় ভারতের এই পোর্শনটা, পূর্বে অলরেডি আমাদের 4টে কোর আছে, তো 4 দিকে ঘিরে রেখেছে। তো আমার মনে হয় সামরিকভাবে যদি আবার বলছি, যদি পাকিস্তানের বারবারন্তিতে যদি বাংলাদেশ করতেও চায়, বাংলাদেশ ভেঙে যাবে। বাংলাদেশের এই আরো 2টো জায়গা, ধরুন চট্টগ্রাম, অপরে রংপুর ভেঙে যাবে। তো
ভারতে যে 7 সিস্টার আছে, আমরা বারবার বলছি 9 সিস্টার, 9টা বোন হয়ে যাবে। তো ওপরে রংপুরে ভেঙে যাবে, রংপুর লালমনিরহাট যে এত ভাবনা চিন্তা সেটা থাকবে না। যদি বেশি এয়ারফোর্স বেস বানাতে যায় চীনের হেল্প নিয়ে আর পাকিস্তানের হেল্প নিয়ে কেটে দেওয়া হবে, কেটে দেবে ওইখান থেকে লালমনিরহাট, রংপুর, নিচ থেকে চট্টগ্রামে ফেনী যেখানটা আছে ওখান থেকে কেটে দেবে। তো ওখানে ত্রিপুরা আগরতলার সঙ্গে অ্যাড হবে, ওপরে আমাদের শিলিগুড়ির সঙ্গে রংপুর অ্যাড হবে। তো আমাদের 7টা না আরো 2টো বোন আরো বেড়ে যাবে। তো সেই জায়গায় আমার মনে হয় যে বাংলাদেশে আবার উচিত, আমি আবার বাংলাদেশকে বারবার আমরা যখন প্রোগ্রাম করি ইন্দিরা 18 কোটি মানুষের জন্য বলি যে আপনারা একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট নিয়ে আসুন, ডেমোক্রেটিক সেটআপ নিয়ে আসুন। এবং এই যে ভদ্রলোক আপনাদের এই মোহাম্মদ ইউনূস কিন্তু আপনাদের শেষ করে দেবে। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ দিন 52-53 বছর আমাদের বন্ধুত্ব, আপনাদের সঙ্গে রিলেশন, একটা সৌহার্দ্যের রিলেশন, সেই জায়গায় মোহাম্মদ ইউনূস এই মৌলবাদী জঙ্গিবাদীদের চারা দিয়ে উঠে আপনাদের কিন্তু পেছন থেকে শেষ করে দিচ্ছে। ভারত আরো এগিয়ে যাবে, পিছিয়ে যাবে বাংলাদেশ। তাই সময় এসছে 18 কোটি মানুষের অন্তত আমি জানি 80 থেকে 90% মানুষ আপনারা বাংলাদেশের ভারতের পক্ষে। বেরিয়ে আসুন, এই সরকার অথবা অন্তর্বর্তী সরকারকে ফেলে দিন। আবার একটা অভ্যুত্থান দরকার। ওই অভ্যুত্থান ছাত্র অভ্যুত্থান ছিল না, ওটা মৌলবাদীদের অভ্যুত্থান ছিল। এবার বাংলাদেশ মানুষের অভ্যুত্থান চাই, আমরা দেখতে চাই এই সব জিনিস যারা প্ল্যান করছে না করে বাংলাদেশের ডেভেলপমেন্ট, উন্নতির জন্য, প্রগতির জন্য আপনারা মাটিতে নামুন এবং বাংলাদেশকে আবার এক নতুন বাংলাদেশ করে পুরো বিশ্বকে দেখান। ভারত আপনাদের পাশে থাকবে। একদম, অনেক ধন্যবাদ কর্নেল চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দরভাবে উনি তুলে ধরলেন। তবে একটা কথা শেষে যেটা বারবার করে বলতে হয় যে পেহেলগামে হামলার প্রত্যাঘাত ভারত কবে করবে, গোটা ভারতবাসী কিন্তু এই প্রশ্নটা তুলেছিল এবং ভারত কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে প্রত্যাঘাত করতে হয়, কিভাবে উত্তর দিতে হয়। বাংলাদেশ থেকে বারবার একটা কথা বলা হচ্ছে যে 7 সিস্টার্সের সঙ্গে নাকি মোহাম্মদ ইউনূস বাণিজ্য করবেন এবং 7 সিস্টার্স নিয়ে অনেক কথা বলছেন। ভারত কিন্তু এখনো চুপচাপ বসে রয়েছে। ভারত কিন্তু জানে কবে, কিভাবে, কেমন করে উত্তর দিতে হয়। ভারতের এই অপারেশন সিন্দুর কিন্তু সেই ইশারাকে আরো স্পষ্ট করে দিচ্ছে। ভারত কিন্তু চুপচাপ বসে নেই। যেমন কোনো দেশের ভৌগোলিক অবস্থানের দিকে ভারত তাকায় না, নিজেরা যেমন দখল করতে যায় না, তেমনি ভারতের সার্বভৌমত্বে আঘাত লাগলে ভারত কিন্তু ছেড়ে কথা বলে না। সমস্ত আপডেট আমরা দিতে থাকবো আপনাদেরকে। অনেক ধন্যবাদ, কর্নেল চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন এবং খুব সুন্দরভাবে লালমনিরহাট কেন বিখ্যাত, কেন এতটা প্রাসঙ্গিক, তার গুরুত্ব কতটা এবং যদি সেটা হয় ভারত কি করবে খুব সুন্দরভাবে তুলে ধরলেন। আমরা এইভাবেই প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদেরকে দিতে থাকবো। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এবং হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।